গাইজ একটা খুবই মনের কথা বলার, যেটা হচ্ছে আমার অনেকদিন আগে 56টা সাবস্ক্রাইবার ছিল, এখন হয়েছে 56টাই আছে, কিচ্ছু চেঞ্জ হয়নি। কেউ তো একটু আমার উপর দয়া করুন, কি আর বলবো, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি ডেলি। ঠিক আছে, একদিন একদিন হবে, কোনো দিতেই দিচ্ছে না এই জায়গায় টিকা আছে, টিকার মধ্যে দে, টিকার মধ্যে দে। শোন না লাগবে তোর ঘাটটা মরে যাবে টিকা দে, টিকা দে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ। তো আজ হচ্ছে বুধবার, ঠিক আছে। আজকে আমি যাবো হচ্ছে একটা ক্লায়েন্টের বাড়িতে, কিন্তু তার আগে আমাকে একটা নিতে হবে হচ্ছে ফুলের বুকে, ঠিক আছে। ফুলের বুকে নিতে হবে, কিন্তু ফুলের বুকেটা সকাল এখন 9টা বাজে, তো পাবো কি করে আমি ওটাই ভাবছি। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে এইচএনআই ক্লায়েন্ট, ঠিক আছে। তো ওদেরকে আমাদের ফুলের বুকে দিতে হয়। তো চলো গিয়ে দেখি, আগে বুকে খুঁজি, বুকে পাওয়া গেলে তবে তো ভাগ্য ভালো। কাল রাতে অ্যাকচুয়ালি নেওয়া হয়নি। চলো দেখি আগে বুকেটা খুঁজি, তারপর যাবো ক্লায়েন্টের বাড়িতে। ওই একটা ছোটোখাটো বুকে পেয়েছি, মোটামুটি এই যে একটা ছোটোখাটো পাঠিয়েছি, ঠিক আছে, 100 টাকা দিয়ে। এদিকে বলো আর বাড়ানো নেই, বাড়ানো লস দেবো, যা আছে এটাই, ঠিক আছে। সবাই ঝড় লেট হয়ে যাচ্ছে, যাই ক্লায়েন্টের কাছে গিয়ে দিয়ে। তো গাইস ক্লায়েন্টের বাড়িতে চলে এসেছে, ঠিক আছে। ক্লায়েন্টটা আসছে বললো, তো ক্লায়েন্টটা আসুক, তো ঝড় মেডিকেল করে আবার যেতে হবে আমাকে রাজারহাটে। তো লেট বেশি করবো না, ক্লায়েন্টটা ঝড় আসুক আর চলো যাই। তো গাইস কেসটা আপাতত মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। তো ফুলের যে বুকেটা দেওয়ার কথা ছিল ওনাকে দিয়েছি, উনি খুবই খুশি হয়েছে। কিন্তু বুকেটা একটু ছোটো হয়ে গেছে, ঠিক আছে, কম দামে বুকেটা হয়ে গেছে। তো কী করবো, কিছু করার নেই, সকাল সকাল তো পাইও নি অত বড়ো, যতটা ছোটোটাই পেয়েছি ছোটোটাই আমি দিয়েছি, ঠিক আছে। তো ঠিক আছে, আর একটা জিনিস খুব খারাপ লাগে, যেটা হচ্ছে এই ফুল দিয়ে না, ফুলের সাথে যদি সেলফি তুলতে পারে না, মানে কি জোর মাথা গরম হয় ওরা, মানে বলার নেই। এটা কোম্পানিকে চেঞ্জ করা উচিত, যে ফুল দিয়ে তারপর ছবি তোলা ফুলের সাথে, এটা ঠিক না। তো চলো যাই, রাজারহাটে যাই, গিয়ে ওই কেসটা করবো, করে তারপর যাবো অফিসে, চলো। তো ভাই যখন চলে এসেছি রাজারহাটে ওই কেসটার জন্য, ওই যে ব্লক 2 আছে এখানে, ব্লক 2তে ওনার আছে, আর ফ্ল্যাট A1। চলে ঝট করে উঠি, উঠে মনে হয় গেট আছে, হ্যাঁ ওই যে গেট আছে এখানে। এবার চলো, ভেতরটা দেখাতে পারি না, অ্যাকচুয়ালি ক্লায়েন্ট থাকে, কি না কি বলে দেবো, তখন কেস পেয়ে যাবো। তো চলো ঝট করে কেসটা করি, তারপর বেরাচ্ছি, বেরিয়ে আবার ক্যামেরা অন করবো। তো গাইস কালেকশনটা আমাদের হয়ে গেছে রাজারহাটে, এবার যাবো অফিসে, ঠিক আছে। তপন দা আজকে এসছে, ছুটি ছিল 2 দিন। তপন দা ফোন করছে আমাকে, চলো যাই ঝড়ার আগে অফিসে গিয়ে যাই, তপন দা ডাকছে দেখো না। তো গাইস এখন চলে এসছে অফিসে, আর আছে হচ্ছে বিপ্লব দা আর শিষ্য। আজ বিপ্লব দার অত কাজ নেই, ঠিক আছে, কাজ মোটামুটি সব শেষ। তো যা পিপিটিপি, হ্যাঁ যা পিপিটিপি যা আছে যাবতীয় কাজ এদিক সেদিক সব বিপ্লব দাই করবো, তাই তো বিপ্লব দা? তুমি রাজি তো? আর তোমার একটু ডোপামিন রিলিজ করে দাও। ও বিপ্লব দা খালি ডোপামিন রিলিজ করছে এখন, ঠিক আছে, শরীর ভালো থাকে, কারোটা রিলিজ হয় হাসলে। বিপ্লব দা একবার দেখে দাও, প্লিজ একবার দেখে দাও। তো চলো স্যার ডাকছে নিচে, কালকে তো আমরা খাইনি, মুড়ি খাইনি, কারণ কালকে আমাদের ভাগ্যে ছিল না, আজকে আছে, স্যার ডাকছে। চলো কি ঝড় মুড়িটা খাই, খিদেটাও পাচ্ছে হালকা হালকা, তারপরে এসে কাজে বসবো। ওই যাবো তো, মুড়ি টুড়ি খেয়ে, মুড়ি টুড়ি খাওয়া কমপ্লিট, ঠিক আছে। এবার বসেছি হচ্ছে কাজে। সত্য ভাই তপন তো সবাই চলে এসছে ওরা, তো লেট বেশি করবো না, অনেক মানে কাজ পেন্ডিং হয়ে আছে গতকালের অনেকগুলো, ঠিক আছে। ঝড় কাজগুলো সারতে হবে আগে আমাদেরকে। তো গাইস এখন হচ্ছে তপন দা ব্রেক ফুটে গেছে পায়ে, ঠিক আছে। তো আমরা এখন টিটিনাস দেবো তপন দাকে, আর হাত দিয়ে এখানে রেখো, যেখানে আছে হ্যাঁ এটা হাত দিয়ে এই মাংস হ্যাঁ, তাহলে পাছাতেই দেবো আপনাকে। একদম এই জায়গাটা ভালো মাংস আছে, দিয়েছিলাম। হরে কৃষ্ণ, সামনে আসি কাকে দেখতে পাচ্ছ আমাদের ম্যানেজারের উপরে যা কিছু হবে সব ম্যানেজারের উপরে পাস হয়। মুখটা উপর দেখি আমি মুখটা উপর দিয়ে, আরে মাংস হাত তো, হাতে মাংস দিয়ে দিয়ে হ্যাঁ দুটা 90 ডিগ্রি না 90 টেনে নিস তো, হ্যাঁ নিচে মাংস ইঞ্জেকশন দিতেই দিচ্ছে না, এই জায়গায় টিকা আছে, টিকার মধ্যে টিকার শোন না লাগবে তোর ঘাটটা মরে যাবে, টিকা দে, টিকা দে, ঠেল দে, এটা কেন ধর, এটা ধর, কিছু না ধর এখানে, হ্যাঁ হালকা টান পেছন দিকে, এটাকে ব্লাড আসছে কিনা দেখ, হ্যাঁ না হ্যাঁ ঠেল, আস্তে 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 ঠেল। মেয়েদের টুকিলাম কেস, তোর একটা পাচ্ছি না, আমার কেস পাবো দিয়ে গেল তপন দা। নিয়েছিস না
ওই না, এটা হবে, যে জ্বালা করবে না। হ্যাঁ দেখ টান ফাস্ট টানবি, আস্তে আস্তে টান দিলে পাবো না। শালা তখন একটু ড্যান্স নিয়েছে। হ্যালো তো গাইস এখন বাজে হচ্ছে 5:10, ঠিক আছে। এবার লাঞ্চটা একটু হালকা করে করে নিই, তাছাড়া পেটটা ভরা ভরা আছে। একটা বার্গার খাইয়েছিল এগুলো আমাদের, তো পেটটা ভরা ভরা আছে, তো অল্প করে খেয়ে নিই। চলো আমি আর সত্যি ভাই আছি, তখন তো খাবে না আজকে, তো আমাকে খাইয়ে। তো গাইস লাঞ্চ তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছিল, ঠিক আছে। এখন বাজে হচ্ছে 1:15 বাজে যায়। তো যাবো একটু রতন কাকা দোকানে চা খেতে, কারণ অনেকক্ষণ ধরে কাজ করছি, কোমর টোমর সব ব্যথা হয়ে গেছে। তো ঝড়ে যাই রতন কাকার দোকানে চা খাই। চল আগে চাটা খেয়ে আসি রতন কাকার দোকানে। তো গাইস এখন বাজে হচ্ছে 9:10, আপাতত আমাদের কাজ পুরো কমপ্লিট, ঠিক আছে। আজ পেন্ডিং অনেকই কম আছে, কারণ এখন আমরা একদম মানে কি বলে ধুরান্দারের মতো কাজ করছি। কোনো পেন্ডিং না থাকছে, কিন্তু খুব কম থাকছে, ঠিক আছে। তপন দা কাজ হয়ে গেছে, তপন দা কাজ করছে। চলো আমরা যাবো এক্ষুনি বাড়িতে। ধ্রুব ভাই গেছে বাথরুমে, ওর আবার বাড়ি যাওয়ার আগে ওকে একটু পটি করতে হয়, নাহলে নারায়ণ সেবা দেয়, দিয়ে তারপর আসে, নাহলে বাড়ি যেতে পারবে না, কারণ রাস্তায়। স্পেশাল ভাই, সাত সকালে আমরা সবাই ঠাকুর প্রণাম করি, ও একটু নারায়ণ প্রণাম করি। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। গাইজ একটা খুবই মনের কথা বলার, যেটা হচ্ছে আমার অনেকদিন আগে 56টা সাবস্ক্রাইবার ছিল, এখন হয়েছে 56টাই আছে, কিচ্ছু চেঞ্জ হয়নি। কেউ তো একটু আমার উপর দয়া করুন, কি আর বলবো, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি ডেলি। ঠিক আছে, একদিন হবে, কোনো অসুবিধা নেই। আর রাত অনেক হয়ে গেছে, চলো আজকের জন্য এতটাই গাইজ। গুড নাইট এভরিওয়ান, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। টিপি।